আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার বাসুরের সাথে আমার বিয়ে ঠিক করেছে। 3 দিন পরে কিন্তু আমাদের বিয়ে। এই বিয়েতে আমিও রাজি না, আমার বাসুরও রাজি না। যাকে আমি এতদিন বাসুর বলে জানতাম, যাকে আমি এতদিন ভাইয়া বলে ডাকতাম, সে কিনা হবে আমার হাজবেন্ড, কেমন কেমন জানি রাখতেছে। আমাকে কিন্তু এক প্রকারে এই বিয়েতে জোর করে রাজি করা হয়েছে। আমার মা বাবা নাই, আমি কিন্তু নানুর বাড়িতে বড় হয়েছিলাম। দুঃখে দুঃখে কিন্তু আমার জীবন পার হয়েছে। 1.5 বছর আগে কিন্তু আমাদের বিয়ে হয়েছিল। আমার প্রথম হাজবেন্ড যেদিন আমাকে দেখতে গিয়েছিল, ওনার অনেক বেশি আমাকে পছন্দ হয়েছিল। সেই দিনে কিন্তু আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে চলে আসে। উনি কিন্তু আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো, কিন্তু কে জানতো আমার কপালে এত সুখ সইবে না। আমার প্রথম হাজবেন্ড কিন্তু একদিন দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য শুয়েছিল, কিন্তু এই যে ঘুম গেছে আর ঘুমটা ভাঙে নাই। আমি যখন তাকে বিকালবেলা চা দেওয়ার জন্য ডাকতেছিলাম, দেখতেছি সে ঘুম থেকে উঠতেছে না। সে কিন্তু পরকালে চলে গেছে। কখন যে চলে গেছে সেটাই বুঝতে পারলাম না আমার জীবন থেকে। আমার স্বামী মারা গিয়েছে আজকে 3 মাস চলতেছে। আমার নাম কিন্তু সোমা। আমি কিন্তু ছোটবেলা থেকে নানুর বাড়িতে বড় হয়েছিলাম। আমার মা বাবা ছিল চাকরিজীবী। আমার মা বাবা যখন চাকরি থেকে আসতেছে তখন কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে তারা দুইজনে মারা গেছে। আমার মা বাবা যখন মারা গেছে আমার বয়স ছিল 2.5 বছর। তো আমার মা বাবা মারা যাওয়ার পরে কিন্তু আমার তাই হয় নানুর বাড়িতে। আর নানুর বাড়িতে কিন্তু আমার সাথে কেউ ভালো ব্যবহার করতো না। অনেকটা কিন্তু বাইরের মানুষের মতো আমি নানুর বাড়িতে বড় হয়েছিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পরে কিন্তু পেনশনের টাকাটা আসতো নানুর বাড়িতে। সবকিছুই কিন্তু আমার মামা দেখাশোনা করতো। এক সময় কিন্তু আমার মামা বলতেছে পেনশনের টাকার জন্য কি সমস্যা হয়েছিল, কাগজপত্র ঠিক করতে হবে, এখানে একটা সেন্ড কর। আমিও কিন্তু মামার কথা শুনে সেন্ড করে দিলাম। এরপর থেকে না পেনশনের টাকাগুলো আর আসতেছিল না। মামা বলতেছে পেনশনের টাকাগুলো নাকি আর দিবে না। আমার মনে হচ্ছিল এই টাকাগুলা কিন্তু আমার মামাই খাচ্ছে, বাট আমি শিওর না। এরপর থেকে কিন্তু নানুর বাড়িতে আমার সাথে চরম অত্যাচার শুরু হয়। আমার সাথে কেউ ভালো ব্যবহার করতো না। কখন যে আমাকে ঘর থেকে বের করে দিবে এই চিন্তাই করতো আমার মামা মামি। একটা সময় যখন আমি অনার্স 2nd ইয়ারে পড়তেছি তখন কিন্তু আমার জন্য এই বিয়ের সম্বন্ধটা আসে। তখনই কিন্তু আমাকে ওরা দেখে পছন্দ করে ফেলে। তখনই কিন্তু আমার মামা মামি এক পাতে রাজি আমাকে বিয়ে দেওয়ার জন্য। মনে হচ্ছে আমাকে বিয়ে দিয়ে দিলে ওদের মাথা থেকে বোঝা একটা নামবে। তো তাড়াহুড়া করে কিন্তু আমার বিয়েটা হয়ে যায়। আর বিয়েটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমার স্বামীকে হারাই ফেলছিলাম। এরপর আমি চিন্তা ভাবনা করলাম যে আমার অনার্সটা কমপ্লিট করে ফেলার পর কিন্তু আমি চাকরি বাকরি করব, কিন্তু আমার সেই স্বপ্নটা পূরণ হলো না। এখন আমি অনার্স 4th ইয়ারে পড়ি। স্বামী মারা যাওয়ার পরে কিন্তু আমি শ্বশুর বাড়িতে থেকে গেলাম। নানুর বাড়িতে চলে যাব এমন অবস্থা ছিল না। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। আমার যেহেতু কোথাও যাওয়ার জায়গা নাই, এটা ভেবে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার বাসুরের সাথে আমার বিয়েটা ঠিক করে। আমার বাসুরের কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল। তারা কিন্তু 7 বছর রিলেশন করে বিয়ে করছিল এবং তাদের বিবাহ জীবন কিন্তু 5 বছর। আমার বাসুরের বউয়ের নাম ছিল ঋতু। ঋতু ভাবির সাথে কিন্তু আমার খুবই ভালো একটা সম্পর্ক, কিন্তু ঋতু ভাবি যেহেতু সন্তানের মা হতে পারতেছিল না, তার জন্য কিন্তু বাসুরের সাথে ভাবির সাথে প্রচন্ড পরিমাণ ঝামেলা হইতো। তো এই কারণে কিন্তু ঋতু ভাবি আমার ভাসুরকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে চলে যায়। এখন আমি যদি আমার ভাসুরকে বিয়ে করি তখন আমার ঋতু ভাবি মনে করবে যে আমার ভাসুরের সাথে আমার হয়তো একটা পরকীয়া সম্পর্ক ছিল। তার জন্য কিন্তু ঋতু ভাবির সাথে আর ভাসুরের সাথে ঝামেলা হয়েছিল। উনি এটা মনে করবে, কিন্তু এটা ভেবে আমার ভাসুরকে আমার বিয়ে করতে ইচ্ছা করতেছিল না। কিন্তু এখন আমার ভাসুরও আমাকে বিয়ে করার জন্য রাজি, কিন্তু আমি কিছুতে রাজি হতে পারতেছিলাম না আমার ভাসুরকে বিয়ে করার জন্য। আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ ননাস সবাই কিন্তু আমাকে বোঝাচ্ছে। তো যেহেতু আমারও কোথাও যাওয়ার জায়গা নাই, যেখানে আমার শ্বশুর শাশুড়ি আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, আমার ভালোর জন্য চিন্তা করে ওরা এত বড় ডিসিশন নিয়েছে, আমি কিন্তু তাদের মুখের কথা ফেলতে পারি নাই। আমিও কিন্তু আমার বাসুরকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়ে গেছে। আমাদের কিন্তু এখন একটা সুখে সংসার হয়েছে। এই গল্পটা ছিল একটা আপুর জীবনের বাস্তব কাহিনী।